বাড়িটার একতলা পুরোটাই মেজ বানিয়েছেন জামি ভাই। সিট খালি হয়ে যায় সঙ্গীত সাধনায়, শরণ বাবুর তাতে কি আসে যায়। সুতরাং মাইকিং ঘুরে ফিরে সারাদিন, আদর্শ মানুষের খোঁজ মেস মেম্বার আবশ্যক। সুতরাং মাইকিং ঘুরে ফিরে সারাদিন, আদর্শ মানুষের খোঁজ মেস মেম্বার আবশ্যক। জামিলের মেজখানা অতিশয় আদর্শ, ডেমোক্রেসি আছে সর্বত্র। ভুল করে যদি কেউ চোখ মারে ভাগ্নি কেউ, যাবজ্জীবন অতি আবশ্যকীয়। সুতরাং মাইকিং ঘুরে ফিরে সারাদিন, আদর্শ মানুষের খোঁজ মেস মেম্বার আবশ্যক। সুতরাং মাইকিং ঘুরে ফিরে সারাদিন, আদর্শ মানুষের খোঁজ মেস মেম্বার আবশ্যক। সুতরাং মাইকিং ঘুরে ফিরে সারাদিন, আদর্শ মানুষের খোঁজ মেস মেম্বার আবশ্যক। সুতরাং মাইকিং ঘুরে ফিরে সারাদিন, আদর্শ মানুষের খোঁজ মেস মেম্বার আবশ্যক। কি হয়েছে কি হয়েছে বিজলি বেগম? একটা বিকট শব্দ পেলাম। কি শুনান, জগটা ভাঙে গেছে। মাস্টার বাবু এমন ভাবে সিক্কুর দিল, আচমকা চমকায়া হাত থেকে জগটা পইরা গেল। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি শুনান, জগটা ভাঙে গেছে। এটা তুমি ঠিক করলে না বিজলি? তুমি জানো সঙ্গীতের কত বড় তুমি ক্ষতি করলে? কি ক্ষতি করছি? আমার সেই প্রথম থেকে আমার আলাপ শুরু করতে হবে। কেন আবার প্রথম থেকে শুরু করতে হবে কেন? আপনি তো আর স্টেজ প্রোগ্রামে গান গাইছেন না। মোদি ভাই আপনি কি বলছেন? এই আলাপের মেজাজই আলাদা, খুব কঠিন। প্রথম থেকে শুরু না করলে মেজাজই পাবো না। খোদা আমারে রক্ষা করো। আবার কি হলো? আমি কি এখন থালা বাসনও ধুবো না? কেন? তোমাকে থালা বাসন ধুতে কে নিষেধ করেছে? আবার যদি কিছু ভাঙে তাহলে কিন্তু আমারে দোষ দিবেন না। শোনো বিজলি, আমার গান যদি তোমার খুব খারাপ লাগে তুমি এক কাজ করো, ওই রান্নাঘরের চিটকি নিয়ে আটকিয়ে কাজ করো। রান্নাঘরে দরজা সিটকিনি নাই, এমনি এমনি খুললা যায়। আচ্ছা ঠিক আছে, ওটা লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি। দাদা রান্নাঘরের দরজা সিটকিনি বললাম তো, সিটকিনি লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি। ওকে থ্যাঙ্কু। অশিক্ষিত মূর্খ, গান তো বুঝবেই না, বোঝার চেষ্টাও করবে না। এই তুমি জানো আমাদের এই বাসার আগের কুলসুম আমার কাছে তালিম নিয়ে এখন মাসে 30,000 টাকা স্টেজ প্রোগ্রাম করে কামায়, জানো তুমি?
ইস, কি আমার শিক্ষিত রে, আমিও 8 পাস। না না আপনি। আমি কি? আপনি যান। হ্যাঁ আপনি না আপনি যান। লেডিস ফার্স্ট। থ্যাংক ইউ। আপনার কোথাও লাগেনি তো? না উফ, আমি যে কি ভয় পেয়েছিলাম, এত বড় একটা গাড়ি। ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি? আপনি বুঝে দেখতে পাননি? আমি আসলে অন্যদিকে তাকিয়েছিলাম। এটা কিন্তু একেবারে ঠিক না, রাস্তায় হাঁটার সময় চারিদিকে খেয়াল রাখতে হয়। মামা আইছে রে। এবার কিন্তু চাইনিজ। কি হচ্ছে আবার? চাইনিজ? না কিন্তু সোনিয়া চাইনিজ কি যেন বলছিল। ওই আপনি কই যাচ্ছিলেন? আমি তো যাচ্ছিলাম, কিন্তু আপনি কোথায় যাচ্ছিলেন? আমি কই যাচ্ছিলাম? সে কি, আপনি কোথায় যাচ্ছিলেন আপনি বুঝি জানেন না? হ্যাঁ আমি লুঙ্গি পরতে যাচ্ছিলাম। হ্যাঁ লুঙ্গি কিনতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। একেবারে ভোলা ভালা। হাউ সুইট। সরি। কেন? আমি তোমাকে কাওয়ার এটা সেটা কত কি ভাবলাম। তোমার কি দোষ বলো? আমি আসলে তোমার মধ্যে সেই আস্থা জাগাতে পারিনি। আসলে তুমি বাবার মুখোমুখি হবে এটা আমি ভাবতেই পারিনি। এছাড়া আর কোনো ওয়ে ছিল? না ছিল না। তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, ওই অনেকদিন টিউশনে তো যাওয়া হয় না। ও, কেন, তুমি কিছু বলবে? হ্যাঁ, তোমার সাথে আমার একটা বিষয় আলাপ করার কথা ছিল। বলো। ওই আন্টির ব্যাপারে। জানো উনি কত ভালো। উনি আমাকে বলল আমার দুটি মেয়ের সাথে তুমিও থাকবে, তুমি এখান থেকে পড়ালেখা করবে। এখন জোর করে তো কিছু বলতে পারছি না। কিন্তু বিষয়টা, আচ্ছা এক কাজ করো না, তুমি ওই জামি ভাইয়ের সাথে আলাপ করো এই বিষয়টা নিয়ে। করবো। আচ্ছা শোনো, ওই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আর তুমি তো ভার্সিটিতে যাবে না? কাল থেকে তাহলে একসাথে যাব। কেন? আমি তোমাকে কাওয়ার এটা সেটা কত কি ভাবলাম। তোমার কি দোষ বলো? আমি আসলে তোমার মধ্যে সেই আস্থা জাগাতে পারিনি। আসলে তুমি বাবার মুখোমুখি হবে এটা আমি ভাবতেই পারিনি। এছাড়া আর কোনো ওয়ে ছিল? না ছিল না। তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, ওই অনেকদিন টিউশনে তো যাওয়া হয় না। ও, কেন, তুমি কিছু বলবে? হ্যাঁ, তোমার সাথে আমার একটা বিষয় আলাপ করার কথা ছিল। বলো। ওই আন্টির ব্যাপারে। জানো উনি কত ভালো। উনি আমাকে বলল আমার দুটি মেয়ের সাথে তুমিও থাকবে, তুমি এখান থেকে পড়ালেখা করবে। এখন জোর করে তো কিছু বলতে পারছি না। কিন্তু বিষয়টা, আচ্ছা এক কাজ করো না, তুমি ওই জামি ভাইয়ের সাথে আলাপ করো এই বিষয়টা নিয়ে। করবো।
আচ্ছা শোনো, ওই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আর তুমি তো ভার্সিটিতে যাবে না? কাল থেকে তাহলে একসাথে যাবো। হ্যাঁ, আমি আমার গুলশানের অফিসে আছি। এক কাজ করুন, আপনি আমার অফিসে চলে আসুন। এসব কথা টেলিফোনে না বলাই ভালো। হ্যাঁ, আমি আরো ঘন্টা দুয়েক অফিসে আছি। হ্যাঁ জামাল, যে জন্য তোমাকে ডেকেছি, আমি আমার ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তুমি তো জানো আমার মাত্র একটাই ছেলে। অনেক চিন্তা ভাবনা করি আমি তোমার কাজটা দিচ্ছি। কদিন আগে কারা যেন ওকে মেরেছে। আমি চাই না এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। ওর নিরাপত্তার কথা ভেবেই আমি তোমাকে কাজটা দিচ্ছি। আমাকে কি করতে হবে স্যার? ওর উপর নজর রাখতে হবে, কিন্তু ওর কাছে ধরা পড়া যাবে না। খুব সাবধানে কাজ করতে হবে। ও খুব ইন্টেলিজেন্ট এবং খুব সেন্সিটিভ। ধরা পড়লেই কিন্তু সব শেষ। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। ও কোথায় যায়, কি করে, টাইম টু টাইম তুমি আমাকে জানাবে। ওকে? এটা রাখো, আর এখন থেকে কাজ শুরু করবে। যাও। আপনি কোনো চিন্তা করবেন না। তুই ওই ছেলেটার সঙ্গে কথা বলছিলি কেন? কোন ছেলেটা মা? ওই যে মাথা ফাটা ছেলেটা। ও আচ্ছা, ওই ছেলেটা তো একটা নাম আছে মা। ওই ছেলেটার নাম হচ্ছে আরজু। আরজু আমার জানার দরকার নেই। আচ্ছা মা, তুমি কি চাও বলো তো? যে আমরা কারোর সাথে কথাবার্তা না বলি? মানে এইভাবে কি আসলে থাকা সম্ভব? মা তুমি একটু ভেবে বলো, মাথা দিয়ে একটু ভেবে বলো তো, যে এইভাবে কি থাকা আসলে সম্ভব? তোদের কোনো কিছু পারে না, কিন্তু আমি আমার বাবাকে চিনি। এই স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আমার মনে হয় অন্য কোনো উদ্দেশ্য আছে। আরে না, কিচ্ছু করবে না। দেখো তুমি, আমাকে নিয়ে ভয় না, ভয় হচ্ছে রোমেলকে নিয়ে। ওর একাডেমিক ক্যারিয়ার যদি নষ্ট করে দেয় তখন। মোনা, এত চিন্তা করার কি আছে? কিচ্ছু হবে না, তুমি তোমার পড়াশোনায় মন দাও, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ মানে কি বলছো? কিভাবে? আমি দেখছি মাকে ম্যানেজ করতে পারলে। আচ্ছা তুমি রাখো, আমি দেখছি। সমস্যা তো মোনা, তুমি একটু হেল্প করতে পারবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, বলো কি? আমি একটু বাইরে যাবো, আমার সাথে যাবে? হ্যাঁ, আমি মাকে বলে আসি। তুমি চলো। চলো। কি ব্যাপার, জরুরি তো না? ও নিশ্চয়ই মোনা। হ্যাঁ মোনা, ও হচ্ছে বিপুল। আসলাম। যাই হোক, যে সমস্যা জীবনে কোনোদিন কল্পনা করিনি সেটাই এখন হতে যাচ্ছে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না তো। অনেক কষ্ট করে বাসা থেকে বের হয়েছি। মাকে বললাম যে মোনা টুকটাক শপিং করবো, তার জন্য বের হয়েছে। বলো তো আপনি কি? আপু আমি কি অন্য না, কোনো অসুবিধা নেই, তুমি বসো। বল। না না না, আমি ওদিকে বসি, আপনারা মন করুন। আর বেটার
ওখানে একটা ড্রিঙ্কস দেন তো। কি আর বলবো, আব্বা আমাকে একটা লন্ডনের টিকিট দিয়ে বললেন কাল তোমার ফ্লাইট, ওখানে জহির আঙ্কেল আমাকে রিসিভ করবেন এবং বললেন যে আব্বা এবং আম্মা আগামী সপ্তাহে তারা লন্ডন চলে আসবেন। আমি বললাম যে হঠাৎ লন্ডন কেন? আব্বা বললেন যে সেটা তোমার আম্মার সঙ্গে আলাপ করো। তোমার মা কি বললো? কি আর বলবে, জহির আঙ্কেল আছে না, জহির আঙ্কেলের মেয়ের সঙ্গে লন্ডনে নেক্সট উইকে আমার বিয়ে। তুমি এই সুখবর দেওয়ার জন্য আমাকে এখানে ডেকে এনেছো?